আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহকে কিভাবে অস্বীকার করো। অনেকেই বলবে আমরা তো আল্লাহকে মানি, বলে কিনা আমরা আল্লাহকে মানি। আল্লাহকে মুখে মানা এটাই মানা নয়। আমি একটি অপরাধ করতেছি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে চিরঞ্জীব এবং চিরস্থায়ী, মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী। আপনার বাবা ছিল, এখন নাই। আপনি এখন আছেন, পরবর্তীতে থাকবেন না। দুনিয়া এখন আছে, এরপর ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে কোন তন্দ্রা ঘুম আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। আমরা ঘুমিয়ে থাকি, আমাদের ঘরের মধ্যে তালা ভেঙে আমাদের কানের কাছ থেকে মাথার কাছ থেকে মোবাইল ফোন চুরি হয়ে যায়, মানুষ তা টের পায় না। তদ্রূপ আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাজাদিরাজ, গোটা কুল কায়নাতের মালিক। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তন্দ্রা স্পর্শ করে, তাহলে মানুষ যখন রাতের আঁধারে উঠে আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে বিপদের সময় ডাক দিবে, স্রষ্টা যদি ঘুমিয়ে থাকে তাহলে বান্দার ডাক শুনবে কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করে না। তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই জন্য আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আমাদের ছোট্ট একটা পেট, এই পেটের জন্য আমরা রিজিকের জন্য জীবনে কতই না পেরেশান, কতই না আফসোস, কতই না টেনশন আমরা করে থাকি। কিন্তু আমাদের চাইতেও আরো বড় বড় পেটওয়ালা প্রাণী পৃথিবীর মধ্যে আছে না নাই? কিন্তু তারা কি এরকম খাবারের জন্য টেনশন করে, পেরেশান করে? করে না। আল্লাহ তাআলা প্রতিদিন রাতে প্রথম আকাশের মধ্যে আসে, রাতের 3 ভাগের যখন 1 ভাগ চলে যায়, রাতের আকাশের মধ্যে এসে প্রথম আকাশের মধ্যে রাতে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিতে থাকে, বান্দারে কার কার বিপদ আছে আমার কাছে চাও, কার পেরেশানি আছে আমার কাছে চাও, কার দুঃখ আছে আমার কাছে চাও। বান্দারে তোমার রিজিক দরকার আমার কাছে চাও, তোমার হায়াত দরকার আমার কাছে চাও, তোমার অসুস্থ শেফা দরকার আমার কাছে চাও। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে 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 যখন সুবহে সাদেকের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মানুষের জন্য যা কিছু বরাদ্দ নিয়ে আসে, এই বরাদ্দ বিলাইতে বিলাইতে মানুষের মাঝে বন্টন করতে করতে যেই পরিমাণ বরাদ্দ থেকে যায়, আল্লাহ তাআলা এই রহমতটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দেয়। সাগরের যত যত বড় বড় প্রাণী আছে আল্লাহ তাআলার রহমত পেয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যায়।